রামকৃষ্ণ সংঘ ভালোবাসা দিয়ে গঠিত। প্রশাসনিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তার প্রতিটি পদক্ষেপে এবং আচরণে প্রস্ফুটিত হয়েছে তার ভালোবাসা। রামকৃষ্ণ সংঘের বর্তমান সহাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী প্রভানন্দ মহারাজ তখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের একজন চৈতন্যাখা ব্রহ্মচারী। তিনি স্মৃতিচারণ করে বলেছেন, গ্রীষ্মের এক অপরাহ্নে নরেন্দ্রপুর থেকে বাসে করে তিনি এসেছেন, শরীর ঘর্মাক্ত। নরেন্দ্রপুর আশ্রমের সম্পাদকের একটি জরুরি চিঠি নিয়ে এসেছেন। প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দ দোতলায় তার ঘরে বসে কাজ করছিলেন। তিনি প্রণাম করে খামখানি তার হাতে দিতেই এক নজরে তাঁকে দেখে ব্যস্ত সমস্ত হয়ে বলে ওঠেন, বসো বসো, ওই চেয়ারটিতে বসো। তিনি অতি সংকোচের সঙ্গে চেয়ারে বসলেন। প্রভু মহারাজ জিজ্ঞাসা করলেন, কখন বেরিয়েছিলে? তাঁর উত্তর শুনে মহারাজ হাতের কাজ ফেলে উঠে দাঁড়ালেন। কুঁজো থেকে একটি টামলারে জল নিয়ে কয়েক চামচ চিনি ঢেলে দিলেন। মেঝেতে উবু হয়ে বসে সেই টামলার ও একটি মাঝারি মাপের কাচের গ্লাস নিয়ে শরবত তৈরি করতে লাগলেন। ইতিমধ্যে অফিসের কাজের ছেলেটিকে বেলুর বাজার থেকে বরফ আনতে পাঠালেন। তিনি ভাবলেন, মহারাজ হয়তো এই গরমে একটু ঠান্ডা শরবত পান করবেন। এই সুযোগে মহারাজের একটু সেবা করতে পারবেন ভেবে ঢালাঢালি করে শরবত তৈরি করার জন্য তিনি এগিয়ে গেলেন। মহারাজ অনুমতি তো দিলেনই না। তার ছটফটানি ভাব লক্ষ্য করে তাকে চুপটি করে বসে থাকতে বললেন। মহারাজ শরবত তৈরি করে মিট শেফে রেখে দিলেন। তার সঙ্গে দু একটি কথা বলে লেখাপড়ার কাজে মনোনিবেশ করলেন। অফিসের ছেলেটি বরফ আনতেই তাকে বরফটি ভালো করে জলে ধুয়ে দিতে বললেন মহারাজ। এরপর মহারাজ মাঝারি গ্লাসটির মধ্যে ধোয়া বরফের টুকরো ঢেলে টামলার থেকে কিছুটা শরবত ঢাললেন এবং গ্লাসটি তার দিকে এগিয়ে দিলেন। বললেন, খাও। তিনি আঁতকে উঠলেন। ভাবলেন, তিনি একজন সাধারণ ব্রহ্মচারী আর মহারাজ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক। মহারাজের সেবা তাঁরই করা উচিত। তিনি প্রতিবাদ করতেই মহারাজ মিষ্টি ধমক দিয়ে তাকে শরবত খাওয়ালেন। হতভম্ব হয়ে তিনি খেতে লাগলেন আর মহারাজ তাঁর সামনে দাঁড়িয়ে করুণা মাখা মূর্তিতে এক গ্লাস শেষ হতেই আর এক গ্লাস তাকে দিলেন। স্নেহস্পর্শে তখন তার চোখ চিকচিক করছে। ঘটনাটি সম্পর্কে তিনি বলতেন, আমার সত্তার মধ্যে যেন সেধিয়ে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের সন্তান প্রভু মহারাজের মাতৃস্নেহ আমাকে অভিভূত করেছিল। শ্রীচরণে প্রণাম গুরু মহারাজ।